একটি মেয়ে যে তার পরিবারের জন্য স্বপ্ন দেখেছিল, একটি মেয়ে যে নার্স হিসেবে মানুষের সেবা করতে চেয়েছিল, একটি মেয়ে যে আরেকটু ভালো জীবনের আশায় ভারত ছেড়ে পাড়ি দিয়েছিল ইয়েমেনে। কিন্তু সেই স্বপ্নের পথে তাকে পড়তে হলো এমন এক পরিস্থিতিতে যা তাকে ইয়েমেন সরকার গুলি করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল। এই গল্প নিমিষা প্রিয়ার, একজন ভারতীয় নার্স যার জীবন এখন ঝুলছে অনিশ্চয়তার দোলনায়। আগামী 16ই জুলাই ইয়েমেনের কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। কিন্তু কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? কেন নিমিষার জীবনে এলো এমন মোড়? নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। এই বিশেষ পর্বে আমরা জানব নিমিষা প্রিয়ার জীবনের গল্প, তার সংগ্রাম এবং তার প্রাণ বাঁচানোর শেষ আশার কথা। আমরা এই ভিডিওতে শুধু নিমিষার গল্পই বলবো না, জানার চেষ্টা করব কিভাবে একজন সাধারণ মেয়ে যে শুধু তার পরিবারের জন্য ভালো কিছু করতে চেয়েছিল, তাকে এমন একটি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হলো কেন। এই গল্প শুধু নিমিষার নয়, এটি সেই প্রবাসী ভারতীয়দেরও গল্প যারা অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যান কিন্তু কখনো কখনো আর ফিরে আসতে পারেন না। তাই স্কিপ না করে এই ভিডিও পুরোটা দেখুন, শেয়ার করুন এবং নিমিষার জন্য একটি আওয়াজ তুলুন। নিমিষা প্রিয়া কেরলের পালাক্কাড় জেলার এক সাধারণ মেয়ে। 37 বছর বয়সী এই নারী একজন নার্স। তার জীবনের শুরুটা ছিল আমার আপনার মতোই, একটি মধ্যবিত্ত পরিবার, বাবা মা। তার মায়ের নাম প্রেমা কুমারী, তিনি একজন গৃহকর্মী। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। নিমিষার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে পড়াশোনা করে একটি ভালো জীবন গড়ে তুলুক, আর নিমিষাও ঠিক তাই করতে চেয়েছিলেন। নিমিষার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটি ভালো জীবনযাপন করবেন। তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। স্থানীয় একটি চার্চের তরফে তাকে সাহায্য করা হয়েছিল। তার স্বপ্ন ছিল পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা। 2008 সালে তিনি সুযোগ পান ইয়েমেনে কাজ করার। সেখানে গিয়ে তিনি একটি সরকারি হাসপাতালে চাকরি পান। পরে তিনি ফিরে এসে ভারতের টনি থমাস নামে একজনকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়। স্বামী এবং মেয়েকে নিয়ে তারা ইয়েমেনে থাকতে শুরু করেন। সেখানে তাদের মোটামুটি ভালোভাবেই কাটছিল। ইয়েমেন তখনও পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত হয়ে ওঠেনি। নিমিষার জীবন মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু পরে যখন ইয়েমেনে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার ঘটনা শুরু হলো, তখন স্বামী এবং ছোট মেয়ে তারা ভারতে ফিরে এলেন। কিন্তু নিমিষা প্রিয়া থেকে গেলেন ইয়েমেনে। তিনি কঠোর পরিশ্রম করতেন, পরিবারের জন্য টাকা পাঠাতেন। 2014 সালে তার স্বামী এবং মেয়ে ভারতে ফিরে আসেন। নিমিষা থেকে যান ইয়েমেনে। কিন্তু কেন? কারণ তার একটি বড় স্বপ্ন ছিল, নিজের একটি ক্লিনিক খোলার। নিমিষা চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। তিনি ভেবেছিলেন একটি ক্লিনিক খুললে তিনি আরো বেশি মানুষের সেবা করতে পারবেন আর পরিবারের জন্য আরো ভালোভাবে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু এই স্বপ্নই তাকে নিয়ে গেল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। ইয়েমেনের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ব্যবসা শুরু করতে চাইলে একজন স্থানীয় অংশীদারের প্রয়োজন হয়। নিমিষার জন্য এই অংশীদার হয়ে ওঠেন তালাল আব্দো মাহদি। এই তালাল মাহদি একজন ইয়েমেনি নাগরিক। 2014 সালে তাদের পরিচয় হয় এবং এই তালাল কিন্তু কেরালায় নিমিষার বাড়িতে এসেছিলেন, 1 মাস কাটিয়েছিলেন এবং সেই সময় তাদের যে দাম্পত্য জীবনের ছবি তিনি চুরি করে নিয়ে ইয়েমেনে ফিরে যান। ইয়েমেনে গিয়ে ছবি ক্রপ করে তার স্বামীর জায়গায় তালাল নিজের ছবি বসিয়ে তিনি দাবি করেন নিমিষা তার স্ত্রী। জাল বিয়ের কাগজও তিনি তৈরি করে ফেলেন। 2014 সালে পরিচয় হওয়ার পরে নিমিষাকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে ক্লিনিক খুলতে সাহায্য করবেন। 2015 সালে তারা একসঙ্গে একটি ক্লিনিক খোলেন। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে তালাল সমস্ত আর্থিক বিষয়ে জবরদখল করতে শুরু করেন। গোটা ক্লিনিকের দায়িত্ব নিয়ে নেন। এমনকি নিমিষার পাসপোর্ট চুরি করেন, নিমিষার ওপরে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।
যেটা সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই তালাল বিভিন্ন পুরুষকে নিয়ে এসে একাধিক পুরুষের সঙ্গে রাত কাটাতে বাধ্য করার চেষ্টা করেছিলেন নিমিষাকে। নিমিষার স্বপ্ন যখন বাস্তবায়িত হচ্ছিল, তার মধ্যে এই কাঁটা দেখা দিল। অন্য কারো সঙ্গে যোগাযোগ তিনি করতে পারতেন না। তার ফলে যা হওয়ার তাই হয়। নিমিষা ভারতে চলে আসার চেষ্টা করতে শুরু করেন। নিমিষার পরিবার অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের কাছে যে তালাল তার টাকা শুধু আত্মসাৎ করত তাই নয়, নিমিষার পাসপোর্ট যে কেড়ে নিয়েছিল শুধু তাই নয়, নিমিষার উপরে যে শুধু শারীরিক নির্যাতন করা হতো তাই নয়, একাধিক পুরুষ বন্ধুকে এনে নিমিষার উপরে অত্যাচার করত এই তালাল, যাতে তিনি ভারতে ফিরতে না পারেন সেই চেষ্টা অনবরত চলত। তিনি আইনি নথিতে নিমিষাকে তার স্ত্রী হিসেবে দাবি করায় নিমিষা প্রশাসনিক সাহায্যও পেত না। নিমিষা বারবার পুলিশের কাছে যেতেন, কিন্তু কোনো সাহায্য পেতেন না। সেই দেশের আইন স্বামী স্ত্রীর মধ্যে এই ঝামেলাকে গ্রাহ্য করত না। তিনি নিরুপায় হয়ে পড়েন, আর তালাল তাকে হুমকি দিতে শুরু করেন, এমনকি বন্দুক দেখিয়েও ভয় দেখান। নিমিষার জীবন হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। তিনি ভারতে ফিরতে চান, কিন্তু পাসপোর্ট ছাড়া তা সম্ভব ছিল না। নিমিষার জীবন তখন একটি ফাঁদে পরিণত হয়েছিল। একটি বন্দি পাখির মতো তিনি খাঁচার মধ্যে আটকে ছিলেন। তিনি বুঝতে পারছিলেন তালালের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়া তার উপায় নেই। যদি ভারতে স্বামী, মা, বাবা এবং সন্তানের কাছে ফিরতে হয়, তাহলে একমাত্র তালালকে রাজি করতে হবে, পাসপোর্টটি হাতে নিতে হবে। এই পরিস্থিতিতে তিনি একটি সিদ্ধান্ত নেন যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। 2017 সালের 25শে জুলাই নিমিষা একটি মরিয়া পদক্ষেপ করেন। তিনি তালালকে ঘুমের ওষুধের ইঞ্জেকশন দেন। তার উদ্দেশ্য ছিল তালালকে অচেতন করে তার পাসপোর্টটি তিনি নিয়ে ভারতে চলে আসবেন। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, ওষুধের মাত্রা বেশি হয়ে যায়, তালালের মৃত্যু হয়। নিমিষা ভয় পেয়ে যান। তিনি এবং তার এক সহকর্মী হানান, তারা তালালের দেহটি একটি জলের ট্যাঙ্কে ফেলে দেন। তারা ভেবেছিলেন এভাবে ঘটনাটা লুকিয়ে ভারতে ফিরে আসতে পারবেন, কিন্তু সৌদি আরবের বর্ডারের কাছে ধরা পড়ে যান নিমিষা। তাকে গ্রেপ্তার করে ইয়েমেনের পুলিশ। 2018 সালে ইয়েমেনের একটি আদালত নিমিষাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। আর আপনারা জানেন তো, ইয়েমেনে মৃত্যুদণ্ড মানে একটা কম্বলের মধ্যে কাউকে মুড়িয়ে গুলি করা হয়, গুলি করে খুন করা হয়, গুলি করে হত্যা করা হয়। নিমিষার আইনজীবীরা দাবি করেন তিনি তালালের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু কেবল নিজের জীবন বাঁচাতে এবং পাসপোর্ট ফিরে পেতে এই পদক্ষেপ করেছিলেন। ইয়েমেনের আদালত তাদের সেই দাবি গ্রহণ করেনি। 2020 সালে স্থানীয় আদালতের রায়ের বিরুদ্ধে নিমিষার পরিবার ইয়েমেনের সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু 2023 সালে সেই আপিল খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেনের প্রেসিডেন্ট রাসাদ আল আলিমি নিমিষার মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর দেন। গত 8ই জুলাই 2025-এ ইয়েমেনের সরকার ঘোষণা করে আগামী 16ই জুলাই নিমিষার ফাঁসি কার্যকর হবে। গত 8ই জুলাই 2025-এ ইয়েমেনের সরকার ঘোষণা করে আগামী 16ই জুলাই নিমিষাকে গুলি করে হত্যা করা হবে। নিমিষার জীবন এখন একটি সময়ের বিরুদ্ধে লড়াই। তার পরিবার, ভারত সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলো তার প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিমিষার মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রাণ বাঁচানোর জন্য বহু মানুষ এগিয়ে এসেছেন। তার মা প্রেমা কুমারী গত এপ্রিল থেকে ইয়েমেনে অবস্থান করছেন। তিনি তালালের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, যাতে তারা দিয়া বা ব্লাড মানির বিনিময়ে নিমিষাকে ক্ষমা করেন। ইয়েমেনের শরিয়া আইনে নিহত ব্যক্তির পরিবার যদি ক্ষমা করে, যদি ব্লাড মানি গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড রদ হতে পারে। সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামে একটি সংগঠন তৈরি হয়েছে।
তারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে 10 লক্ষ মার্কিন ডলার সংগ্রহের চেষ্টা করছে, যা তালালের পরিবারকে ব্লাড মানি হিসেবে দেওয়া হবে। কিন্তু তালালের পরিবার এখনো ক্ষমা করতে রাজি হয়নি। ভারত সরকারও নিমিষার পাশে দাঁড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা নিমিষার পরিবারের সঙ্গে আছি, আমরা সব ধরনের কূটনৈতিক সহযোগিতা করছি। এছাড়া ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের করা হয়েছে। সেভ নিমিষা প্রিয়া অ্যাকশন কাউন্সিল আদালতের কাছে আবেদন করেছে যাতে ভারত সরকার কূটনৈতিকভাবে নিমিষার মুক্তির জন্য পদক্ষেপ করে। আগামী 14 জুলাই এই মামলার শুনানি হবে, কিন্তু সময় রয়েছে মাত্র 2 দিন। এই 2 দিনে কি সম্ভব হবে নিমিষার মুক্তি? নিমিষার মা প্রেমা কুমারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার মেয়ে নির্দোষ, সে কেবল নিজের জীবন বাঁচাতে চেয়েছিল। তার এই কথায় একজন মায়ের আর্তনাদ ফুটে উঠছে। নিমিষার 11 বছরের মেয়ে এখন তার মাকে ফিরে পাওয়ার জন্য কেরালার বাড়িতে অপেক্ষা করছে। নিমিষা প্রিয়ার গল্প আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। একজন নারী যিনি তার পরিবারের জন্য স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি কারাগারে বন্দী। তার মৃত্যুদণ্ডের দিন ঘনিয়ে আসছে, কিন্তু এখনো আশা শেষ হয়নি। তালালের পরিবার যদি ক্ষমা করে, যদি ভারত সরকার আরও কূটনৈতিক পদক্ষেপ করে, তাহলে হয়তো নিমিষার জীবন বাঁচানো সম্ভব হবে। আমরা সবাই মিলে নিমিষার জন্য একটি আওয়াজ তুলতে পারি। আপনারা এই ভিডিও শেয়ার করুন, সেভ নিমিষা প্রিয়া কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করুন, তাদের ক্রাউড ফান্ডিংয়ে অংশ নিন। হয়তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারবে। নিমিষার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা মূল্যবান। একটি ভুল, একটি মরিয়া সিদ্ধান্ত কিভাবে একটি জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আসুন আমরা সবাই মিলে নিমিষার জন্য প্রার্থনা করি, তার জীবন বাঁচুক, একটি ছোট্ট মেয়ে তার মাকে ফিরে পাক। বন্ধুরা, এই স্পেশাল এপিসোড ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিমিষার জন্য আপনারা সবাই সমর্থন দেখান। জয় হিন্দ, বন্দে মাতরম।